2017 শারদোৎসবের প্রাক পূজা পরিক্রমায় দক্ষিণ কলকাতার পোদ্দারনগর সার্বজনীন দুর্গোৎসব। 68 বছরে পদার্পণ করলো এই দুর্গোৎসব। এবারে এখানকার চমক হলো জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোয় বিচরণ। যে সমস্ত দ্রব্য, প্লাস্টিকের গ্লাস, থালা, ফেলে দেবার পণ্য, সেগুলোকেই কাজে লাগিয়ে এখানকার মণ্ডপ সুসজ্জিত হচ্ছে। সামনেই মহালয়া, দুর্গা উৎসব সামনেই চলে এসেছে। শারদীয়ার শেষ প্রস্তুতি চলছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। আজকে কলকাতার পোদ্দারনগর সার্বজনীন উৎসব কমিটির মণ্ডপে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার সভাপতি মহাশয়। 68 বছরের এই পুজো, ওনার কাছ থেকে এখানকার থিম সম্বন্ধে জেনে নেব। আমাদের এই বছরের থিম জ্যোতির্গময়, 68তম বর্ষ পোদ্দারনগর সার্বজনীন দুর্গা উৎসব। এই থিমটা হলো আমাদের আধার থেকে আলোতে এনে দাও, ফেলে দেওয়া বজ্র পদার্থ, যেমন আমাদের প্লেটের সোলার পাতা, প্লাস্টিকের গ্লাস, স্ট্র, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলি যেমন যত্রতত্র আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেরকমভাবে সবসময় খাওয়া দাওয়ার পর রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি, সেটা একটা পৃথিবী আধার হয়ে যাচ্ছে। যার জন্য আমরা, তুমি ঢোকার মুখে দেখবে আমাদের প্যান্ডেলের, আমরা ড্রাগন আকারে দুটো জিনিস দিয়েছি। প্লাস্টিকের গ্লাস পৃথিবীটাকে খেতে যাচ্ছে, মানে পৃথিবীর সবুজায়ন যে আছে সেটাকে নষ্ট করে দিতে চাইছে। আর একটাই আমাদের উদ্দেশ্য, সেটা হলো যে আমরা এটা প্রত্যেক পুজো কমিটি কেন, আমরা আমাদের যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দেশ আমাদের, আমরা এই নৈতিকতা ছেটাতে চাইছি এবং বলতে চাইছি যে সামাজিক জীবন যেরকমভাবে আমরা থাকি, যেরকমভাবে আমরা পালন করি, যাতে এমন এই বজ্র পদার্থের দ্বারা এমন কিছু না হয় যে আমরা সবুজায়নটাকে নষ্ট করে দিচ্ছি। এটাই আমাদের থিম জ্যোতির্গময়। আপনাদের এই পুজোর উদ্বোধন কবে হবে? আমাদের এই পুজোর উদ্বোধন হবে 22শে সেপ্টেম্বর। শ্রী সোমনদেব চট্টোপাধ্যায় মহাশয়, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার ওপেন করবে। টাইম হলো আমাদের 8:30। তারপর আমাদের একটি প্রোগ্রাম আছে কালচারাল, সেটা লোপামুদ্রা মিত্র গান গাইবে। এরকমই আমাদের একটি অনুষ্ঠান আছে।
বাঙালিদের জিএসটির তো একটা সব জায়গায় একটা প্রভাব রয়েছে, পুজোর মার্কেটে জিএসটির একটা প্রভাব, তা আপনাদের এই অবশ্যই জিএসটির একটা প্রভাব নিশ্চয়ই আছে। জিএসটি যেটা আমরা বলছি যে গুড সার্ভিস ট্যাক্স, সেটা আমাদের চালু হয়েছে। জিএসটির জন্য একটা এফেক্ট কী হয়েছে, ধরুন 100 দিনের যে খেটে খাওয়া মানুষ, 100 দিনের যে কাজ আমাদের পশ্চিমবঙ্গে যেগুলি হচ্ছে, যেটা উন্নয়ন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করতে চাইছে, এই উন্নয়নে একটা বাধার সৃষ্টি। এই জিএসটির প্রথম কথা কোনো মাথামুন্ডু নেই। জিএসটির জন্য সবাই খুব মানে কি বলবো, জিএসটির জন্য সবাই খুব বিপদের মধ্যে আছে। এই জিএসটি চালু হওয়ার পরে প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের শিল্পী, আমার শিল্পীর সঙ্গে কথা হচ্ছিল গতকাল, আমি বললাম যে আপনার সমস্যা কোথায়? বললো আমাদের প্যান্ডেল এবং যা কিছু আছে প্রতিমা শিল্পী, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই যেটা অসুবিধে জিএসটির প্রভাবে, মানে অ্যাকচুয়াল কি আমাদের সঙ্গে তো কন্ট্যাক্ট হয়ে যায় যে আমরা এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে আমরা এগোবো, প্যান্ডেল লাইট, তো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর নিশ্চয়ই তুমি জানো যে সেটা চেঞ্জ করা যায় না। তো তার জন্য জিএসটি তারপর যে এফেক্ট নিশ্চয়ই হয়েছে, তাদের যে দাম যেটা বেড়ে যাচ্ছে, যার জন্য তারা মেটেরিয়ালস পাচ্ছে না, এই সমস্যাগুলি ভীষণ আছে। জিএসটির প্রভাব থাকলেও বাঙালিদের এই শারদোৎসবের মুখ থেকে তো কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না। মানুষের ঢল গত বছরগুলোতেও যেরকম দেখা গেছে এবারও সেরকমই দেখা করবে। আপনি কিরকম আশা রাখেন? অবশ্যই যেটা তুমি বলেছো, অবশ্যই বছরগুলোকে ছাপিয়ে যাবে। হ্যাঁ, বিগত বছর তো অবশ্যই ছাপিয়ে যাবে, কারণ আমাদের যা থিম, আমাদের যা মাতৃস্বরূপ, যা মূর্তি, আর সব থেকে বড় কথা যেটা তুমি বললে, খুব ভালো কথা বলেছো, দেখো মা তো আমাদের ঘরে উমা একবারই আসে। তো জিএসটি এমন একটা ব্যাপার, জিএসটির প্রভাব ফেলেছে, সব কিছু ফেলেছে, মানুষ সেরকমভাবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, হয়তো অভ্যস্ত হয়েও যাবে। কিন্তু তার জন্য আমি আশা করি এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের বাঙালির কেন, আমাদের বিশ্বের উৎসব। এই বিশ্বের উৎসব এ কারণেই বলছি যে এতদিন ধরে টানা একটা উৎসব কোনো জাতির মধ্যে নেই। আমি কিন্তু কোনো জাতিকে কোনো ঘেন্না করে কি ইয়ে করে কোনো কিছু বলছি না। আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের এই বাঙালি জাতির এই যে এত বড় একটা উৎসব, আমি আশা করি যে জিএসটির প্রভাব অন্তত এই উৎসবের উপর পড়বে না। এবং বিগত যে বছর আমাদের যে এখানে প্রচুর দর্শক হয়, আমাদের এখানে গেট আছে, 3টে গেট আছে, ইন গেট আছে, আউট গেট আছে, এক্সিট গেট আছে, আমাদের সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাদের এখানে যেটা আছে কলকাতা স্বনামধন্য সিকিউরিটি, এনআইএস গ্রুপ, তাদের মাধ্যমে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, আশা করি আমাদের এই পুজোয় আমরা খুব সাকসেস হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।